দুনিয়ার মুমিন মুসলমান আমেরিকানে আগচ্ছা বিজ্ঞানীরা তারা বলল পৃথিবীর জমিনে দুটি সাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরকে নিয়ে আমরা গবেষণা করব, বিশ্বকে জানিয়ে দেব কেন একটি সাগরের পানি দ্বিতীয় সাগরে কেন মিশতে চায় না, আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ত মহাসাগরের সঙ্গে কেন মিল খায় না, আর প্রশান্ত মহাসাগরের পানি আটলান্টিক মহাসাগরে কেন আসে না, নোনা পানি কেন মিঠার সঙ্গে মিলতে চায় না, আর মিঠা পানি কেন নোনায় মিলতে চায় না। দুটি সমুদ্র একই ভাবে সঙ্গম স্থলে প্রবাহিত হচ্ছে। স্টিমার তৈরি করলো মাজমাউল বাহরাইন, সমুদ্রের মধ্যে স্থলে যাবার পরে তারা পরীক্ষা নিরীক্ষা করলো, দুটি সমুদ্রের পানিকে তুলে লাভে ফেলালো, আপনার পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু এর জবাব দেওয়া সম্ভব হয়েছিল না। এক নয় দুই নয়, পৃথিবীর জমিনে 10 বছর ধরে গবেষণা হয়েছিল, কিন্তু ফয়সালা দিতে পেরেছিল না। শেষ দিকে বলল কি করা যায়। পৃথিবীতে অনেক বিজ্ঞানীর কিতাব, ঋষি মনীষীর কিতাব, জ্ঞানী গুণীদের কিতাব, এমন করে দুনিয়ার জমিনে বুঝলেন বেদ বাইবেল মহাভারত জামলে বাস্তা ত্রিপিটক থেকে নিয়ে সাহেব গীতা রামায়ণ থেকে নিয়ে সব আপনার স্টেপ বাই স্টেপ, কিন্তু মাজমাউল বাহরাইনের ক্লিয়ার বর্ণনা কেউ দিতে সম্ভব সক্ষম হননি। শেষ পর্যন্ত মুসলমানদের কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। আল কোরআনুল কারীম খোলা হলো। আল কোরআনুল কারীম সূরা রহমানে আমার আল্লাহ সুন্দর করে বলছেন মারাজাল বাহরাইনিয়াল তাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বলছে দুটি সমুদ্রকে আমি আল্লাহ সংগম স্থলে প্রবাহিত করেছি। এক সমুদ্র দ্বিতীয় সমুদ্রের সঙ্গে মিলবে না, মিঠা পানি নোনার সঙ্গে মিলবে না, কারণ আমি আল্লাহ উভয় সমুদ্রের মধ্যখানে একটা পর্দাকে আমি আল্লাহ নির্মাণ করে দিয়েছি, কারণ এই পর্দা ভেদ করে পানি কখনোই মিঠা পানি নোনাতে যাবে না, আর নোনা পানি মিঠাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বিজ্ঞান গবেষণাগারে প্রথমতম আপনার এই মাজমাউল বাহরাইনকে নিয়ে ফয়সালা করেছে যে কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। এমন করে দুনিয়ার জমিনে ফিঙ্গারপ্রিন্ট থেকে নিয়ে, এমন করে এরোপ্লেন থেকে নিয়ে, এমন করে দুনিয়ার জমিনে গাণিতিক চিকিৎসা থেকে নিয়ে যাই বলেন না কেন সমস্ত ক্ষেত্রে অবদান রেখেছে মুসলমানদের কিতাব আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে অনেকটা দূরে, কোরআনের কথা আমরা শুনতে চাই না, কোরআনকে আমরা কোরআনকে যেভাবে মানা দরকার সেইভাবে আমরা মানতে পারি না। এ মুসলমান, একদিন দুনিয়ার জমিনে মুসলমানেরা এই কোরআন দিয়ে সমগ্র পৃথিবীকে পরিচালনা করলো। আপনার আজকে মুসলমানেরা হাতে কোরআন, অথচ মুসলমান অন্য জাতি দ্বারা পরিচালিত হয়েছে। একদিন এরাই পরিচালনা করেছে, কারণ কিতাবটা তাদের কাছে আছে, এই কিতাব আমাদের কাছে আছে। তো এই কিতাব থেকে এক টুকরো আয়াত নিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সুন্দর করে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ আমার নবী, এ আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, এ আমার নবী তাদেরকে বলে দিন তারা ফাত্তাবিউনি, তারা ইত্তেবা করবে রাসূলুল্লাহ। জোরে বলেন কার ইত্তেবা হবে? কার ইত্তেবা হবে? নবীজির। নবীজির ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়া যাবে?
আল্লাহ বলছে ফাত্তাবিউনি, তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। যদি তারা আপনার ইত্তেবা অনুসরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। আর আমাকে যখন তারা পেয়ে যাবে, আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাহলে বুঝা গেল ভালোবাসতে গেলে আমার নবীরে বাসতে হবে, প্রেম করতে গেলে আমার নবীর সঙ্গে করতে হবে। কারণ ঈমানের মূল হচ্ছে আমার নবী, ঈমানের জড় হচ্ছে আমার নবী। তাই আমার আল্লাহ বলল, শোনো, সমগ্র পৃথিবী চাই আমি আল্লাহ আমাকে খুশি করতে, আর আমি চাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে। আমার আল্লাহ বলছে, দুনিয়ার মানব, তোমরা তো আমাকে পেতে চাও, আমার সান্নিধ্য লাভ করতে চাও, আমি আল্লাহ আমার অতএব জিকির আজকার করতে চাও তোমরা, তবে শুনে রেখে দাও, তুমি যাই করো না কেন রাসূলের ইত্তেবাই করো, নবীজির অনুসরণ করো, নবীজির প্রেম ভালোবাসাই করো, নবীজিকে মেনে করো, নবীজিকে জেনে করো। যদি তোমরা নবীজির প্রেম ভালোবাসায় আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো, আমি আল্লাহ আমাকে ডাকতে পারো, তবে আমি আল্লাহ তোমরা আমাকে পাবে। আর যদি তোমরা নবীকে ভালোবাসতে না পারো, নবীর প্রেম করতে না পারো, নবীর ইত্তেবা করতে না পারো, নবীর কাছে ধরে নিতে না পারো, আমি আল্লাহ আমাকে পাবে না। বাদর দেখেছেন? দেখেছেন আপনারা? হনুমান দেখেছেন? এই হনুমান ছাদে ওঠে, সিঁড়ি লাগে না নাকি লাগে? লাগে। লাফিয়ে লাফিয়ে উঠে বললেন, কিন্তু আমরা যদি ছাদে উঠি সিঁড়ি লাগে নাকি লাফিয়ে উঠি? বর্তমান সমাজে কিছু হুনু বেরিয়েছে, বাদর মার্কা মুসলমান বলে যে আমরা ডাইরেক্ট আল্লাহকে নেব, নবীজিকে দরকার নাই। বাদর মার্কা মুসলমান, হুনু মার্কা, লাফিয়ে উঠবে। কিন্তু আল্লাহ বলছে নবীকে মানো, নবীকে জানো, নবীরে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলে। তা আমার নবীকে ভালোবেসেছিল কারা? এমন একজন আশিকে রাসূল, এমন একজন মহব্বত করেছিল, এমন প্রেমের রাসূল একজনকে আমি আনবো পৃথিবীর জমিনে, উনি আর অন্য কেউ নাই। এ দুনিয়ার মুমিন মুসলমান, দুনিয়ার জমিনে কাবা মুআজ্জামা হচ্ছে একটি ঘর, যে ঘরে আপনার আজ থেকে 1500 বছর আগে যে ঘরের চতুর্দিকে আপনার বেঈমান বেদিনেরা বসবাস করেছে, একটা সময় কাবা মুআজ্জামা, এই জায়গাটাতে ইসলামের আপনার প্রদীপ জ্বালিয়েছিলেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আজ থেকে মোটামুটি 1500 বছর আগেকার কথা, এই কাবা মুআজ্জামায় আপনার একজন বাদশা হামলা করেছিল মক্কার উপরে, যিনি ছিলেন আপনার আমিনের একজন বাদশা। এই আমিনের বাদশা হামলা করাতে আপনার কাবা মুআজ্জামার উপরে হামলা করেছিল, মক্কার উপরে হামলা করেছিল, আর মক্কাবাসী তা প্রতিহত করেছিল। যথেষ্ট ভাবে আমিনের বাদশা আপনার পরাজিত হয়, আর এই পরাজিত বাদশার কন্যা আপনার থেকে যায় মক্কাতুল মুকাররমার সরজমিনে, এমন করে তার আপনার স্বামীও মক্কাতে আপনার থেকে যায়, মক্কাবাসীর হাতে আপনার গ্রেফতার হয়ে যায়। আর যুদ্ধের একটা সিস্টেম ছিল, যদি আপনার কেউ পরাজিত হয়, যারা কতল হয়ে গেল তারা তো কতল হয়ে গেল, আর যাদেরকে আপনার গ্রেফতার করা হলো তাদেরকে দাস দাসী রূপে কাজ করানো হতো। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমিনের রাজার কন্যা মক্কাতুল মুকাররমায় আপনার কি হয়েছে? গ্রেফতার হয়েছে। আমিনের বাদশা যথেষ্ট পরাজিত হয়েছে মক্কার কাছে, তার জামাই এমন করে কন্যা দুনিয়াতে আপনার মক্কাতে কি হলো? গ্রেফতার হয়ে গেল। মক্কাবাসীদের মধ্যে বড় বড় নেতা, যেমন করে আপনার আবু লাহাব, উতবা, সাইবা, এমন করে আপনার এমন করে উমাইয়া বিন খালদ, এমন করে আবু জাহাল, এমন করে হাবিবে ইয়ামানি থেকে
নেতাদেরকে নিয়ে বিশিষ্ট মক্কার আপনার নেতাগুলি ওই সময়তে আপনার তাদেরকে গ্রেফতার করে নেবার পরে আপনার তারা বলল আমরা গোলামগুলোকে ভাগ করে নেব, যেহেতু আমরা এদেরকে গ্রেফতার করেছি। এ মুসলমান, এই গোলামগুলোকে ভাগ করতে যাবার পরে ওই যে আমিনের কোমের রাজার কন্যা এমন করে জামাই যার ভাগে অংশ দেয়া ছিল তিনি ছিলেন উমাইয়া বিন খাল। তিনি ছিলেন উমাইয়া বিন খাল। বড় জালিম ছিলেন, বড় পাষাণ হৃদয়ের ছিলেন। মক্কাতুল মুকাররমার বিশিষ্ট একজন প্রভাবশালী শীর্ষস্থায়ী নেতা ছিলেন তিনি। কারণ এই উমাইয়া বিন খাল বড় মালদার নেতা একজন, বুঝলেন। দুনিয়ার জমিনে রাজার কন্যাকে মক্কাতুল মুকাররমায় আপনার উমাইয়া বিন খাল বলল, শোনো তোমার কাজ হচ্ছে এই যে কাবা মুআজ্জামা রয়েছে, কাবা মুআজ্জামার চতুর্দিকে হেজাজকে ঝাড়ু লাগাতে হবে। রাজার কন্যা আমিনে তো কোনদিন কাজ করেনি, কিন্তু এখানে এসে কাজ করতে হবে। মনে রাখবেন ভাগ্যের নিয়তি একই রকম থাকে না। আজ আপনি গরিব আছেন, আগামীকাল মালদার হয়ে যাবেন। আজ আপনি মালদার আছেন, আগামীকাল আপনি গরিব মিসকিন হয়ে যেতে পারেন। কারণ আমার আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইরি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সাম্রাজ্যের মালিক কে? এই সাম্রাজ্যের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে সাম্রাজ্য দেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে ছিনিয়ে নেন। জোরে বলেন সাম্রাজ্য দেনেওয়ালা কে? আল্লাহ। ছিনিয়ে নেওয়া আল্লাহ। আল্লাহ বলছে আমি বাদশাকে ফকির বানাই আর ফকিরকে বাদশা বানাই। তা ভাগ্য কখন কিভাবে চলে বলা মুশকিল। আমার আল্লাহ বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা। অতএব ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইচ্ছা করেন ইজ্জত দান করেন, যাকে আমার আল্লাহ ইচ্ছা করেন তাকে অপমানিত করিয়ে দেয় না, দেয় না, এই দেয় না। এখন যদি আপনি মনে করেন অপমান করব, তাকে বাড়তে দেব না, তাকে সম্মানে শিখরে আরোহণ করতে দেব না, সম্ভব নয়। কারণ অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা। আল্লাহ যখন ইচ্ছা করেন কাউকে সম্মান দেব সম্মান দেন, আবার আল্লাহ ইচ্ছা করলে অপমানিত করিয়ে দেন। বেদিকাল খায়র সমস্ত কল্যাণ আমার আল্লাহর কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, দুনিয়ার জমিনে ওই আমিনের বাদশার আপনার মেয়েটা মক্কাতুল মুকাররমার সরজমিনে তিনি গর্ভবতী হন। গর্ভ অবস্থায় একদিন তার স্বামী উমাইয়াকে বলছে, আমার মনিব মালিক, আমার স্ত্রী দুনিয়াতে একটা বাচ্চার জন্ম দেবে, তার জন্য কিছুদিন কাজ মওকুফ করে দেওয়া হোক, বাদবাকি যে কাজগুলো আমি করে ফেলবো। উমাইয়া বিন খাল বড় জালিম ছিল। এই উমাইয়া আপনার কি করেছিল? উমাইয়া বলেছিল না, কাজ মওকুফ করা যাবে না, অত্যাচার আপনার তাদের উপর হয়েছিল। মুসলমান মনে রাখবেন, এই রাজার মেয়ে পৃথিবীতে মক্কাতে একটা বাচ্চার জন্ম দিল। বাচ্চাটি যদিও আপনার দেখতে ছিল কালো কুৎসিত রঙের চেহারা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, নাকটা ছিল চাপটা। উনি আর অন্য কেউ নয়, নাম হচ্ছে তার বেলাল। সুবহানাল্লাহ। কি নাম ছিল? বেলাল।
উমাইয়ার বাড়িতে আস্তে 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 হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বড় হতে থাকে, মায়ের কাজে সাহায্য করতে থাকে, মায়ের সঙ্গে হেজাজকে ঝাড়ু লাগাতে থাকে। এই করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার বড় হয়ে গেলেন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার সরজমিনে যদি আপনার তিনি ছিলেন হাবশী কালো রঙের বেলাল, কিন্তু মনে রাখবেন এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আশিকের রাসূল, তিনি ছিলেন ইশকের রাসূল, তিনি ছিলেন আমার নবীর দিওয়ানা। এত নবীকে প্রেম করেছিল, এত নবীকে ভালোবেসেছিল। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের দিক থেকে ঘটনাটা আমরা যেইভাবে দেখতে পাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আপনার তিনি কি করেছিলেন জানেন? তিনি আপনার একদিন হেজাজকে ঝাড়ু লাগাতে লাগাতে তিনি মনে মনে চিন্তা করছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাম। তো কি বলেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন, এ আল্লাহ ছাড়া মাবুদ আছে? আছে। জগতের মুমিন মুসলমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা পবিত্র কোরআন আমার আল্লাহ বারবার বলতেছে যে আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর তিনি হচ্ছেন চিরজীবী, অন্যদেরকে অধিষ্ঠিত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা নিদ্রা কিছু স্পর্শ করতে পারে না। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা শুধু মুসলমানদের কিতাব বলেছে তা নয়, পৃথিবীতে আপনাকে অনেক ধরনের কিতাব থেকে একটুখানি রেফারেন্স জানার চেষ্টা করব। আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, এই মর্মে সনাতন ধর্মের কিতাব, কিতাবটির নাম হচ্ছে আপনার বেদ। বেদের আপনার অথর্ব বেদ একটি খণ্ড, এর মধ্যে আপনার লিখেছে আল্লাহটা কি বলে, আল্লাহ তিনি ঈশ্বর পরমাকস্ম রূপ নিত্য নিরকার নিরূপবর্ণনাতীত নিষ্কাম্পচ্য কুচিত শব্দের রূপান সত্তনং প্রকাশাতি কন্ননং করণং তথা সর্বশক্তিমান সহস্রজনং নবরতুতে। তারা বলল শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে ঈশ্বর ওই পরম ঈশ্বরকে বলা হয় যার কোনো স্বনিরকার, যার কোনো আকার হয় না, নিরূপ যার কোনো রূপ হয় না, বর্ণনাতীত তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যায় না। ঈশ্বরের ছবি আঁকা যাবে না, ঈশ্বরের মূর্তি তৈরি করা যাবে না, ঈশ্বরকে অঙ্কন করা যাবে না। এটা সনাতন ধর্মের কিতাব, কিতাবটির নাম হচ্ছে অথর্ব আপনার বেদ। এই অথর্ব বেদের ছাঁটাই করা মন্ত্রের মধ্যে বলেছে যে ঈশ্বরের মূর্তি হবে না, ঈশ্বরের আপনার কখনোই আপনার চেহারা আঁকা যাবে না, বর্ণ দিয়ে তারে বোঝানো যাবে না। মুসলমান তবে মনে রাখবেন, ব্যাপকভাবে এই জায়গায় আপনার নিশ্চয় করেছে প্রয়েদ, বলেছে কুচিত শব্দের ওপান সত্তনং প্রকাশাতি। ঈশ্বর নাকি কখনো কখনো আত্মার রূপে দুনিয়াতে জন্ম নেয়। নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান বোঝা গেল সনাতন ধর্মে যেটা বলতেছে আল্লাহ নাকি কখনো কখনো মানুষের সুখ দুঃখ ভালোবাসার জন্য পৃথিবীতে তিনি নাকি আত্মার রূপে জন্ম নেয়, এটার কোনো আপনার ভীতি নাই। এটা বলা একদম আমার শরীয়তে বিলকুল শিরকের মধ্যে গণ্য হয়ে যাবে। কারণ আমার আল্লাহ সুন্দর করে বলেছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস
সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ নবী আপনি বলে দিন আল্লাহ হচ্ছে একক, তিনি কারো মুখাপেক্ষ নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আমার আল্লাহ কেউ জন্ম দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটার নাম কি? সূরাটার নাম সূরায়ে ইখলাস। আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা রাসূলের বার্তা ছিল কাবা মুআজ্জামার পাশ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মর্মে যদি আমি দেখতে যাই সনাতন ধর্মের মূল যিনি ঋষি, আপনার মনুষ্য জাতির পিতা, তাকে বলা হয় মনু। মানে মনু যার স্ত্রীর নাম ছিল শতরূপা, যাকে প্রথম মনু নামে খ্যাত করা হয়েছে। এই মনু আপনার থেকে একটা মনোমন্ত্র পাওয়া যায়, যার মধ্যে সুন্দর করে বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারাপ অনিততে জপি নামে মুহাম্মদ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি অতি সম্মানের অধিকারী হবে। আর এই মন্ত্রটি যে ব্যক্তি আপনার কি করবে, তার সাথে সাথে মুহাম্মাদের নামকে জপে নিতে পারবে, তারা যেন জান্নাতের অধিবাসী হবে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয়, জগবেদ আপনি দেখুন, জগবেদের মধ্যে বলছে কাং ব্রহ্মা দত্ত নাহি না দত্ত কিঞ্চং একাং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চতে না অষ্টম না নবম দশম না পঞ্চতে জায়তং বিদুমি কিবৃতং বেদ। অতএব দুনিয়া জমিনে অতএব আল্লাহ যিনি, তাকে একক বলতে হবে, ঈশ্বরকে এককই বলতে হয়। ঈশ্বর কখনো আপনার না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চতে না অষ্টম না নবম দশম না পঞ্চতে জায়তং বিদুমি কিবৃতং বেদ। ঈশ্বর কখনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম হয় না। ঈশ্বর যিনি হন জায়তং বিদুমি কিবৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই আমার আল্লাহকে প্রাপ্ত হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান হেজাজে ঝাড়ু লাগাতে লাগাতে এই হাবশি গোলাম আপনার তিনি ভাবছে মুহাম্মদ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ থাকতো তাহলে তো দুনিয়ার জমিনে ঝামেলা হতো নিশ্চয়। কারণ পূর্বের দিকে সূর্য ওঠে, পশ্চিমের দিকে যাবার পরে ডুবে যায়। সূর্য আপন কক্ষপথে চলাচল করে, কোনদিন উঠানামায় কোন রকমের ঝামেলা হলো না। চাঁদ আপন কক্ষপথে যেন চলতে আছে, এমন করে দুনিয়ার জমিনে প্রাকৃতিক নিয়ম আপন ভাবে চলতে আছে। এমন করে আসমান সৃষ্টি কেউ না কেউ করেছে, আসমানে এমন করে ছোট ছোট তারাকে কেউ না কেউ জ্বালিয়েছে। মুহাম্মদ ওই আল্লাহরই কথা বলে, যিনি কখনো দ্বিতীয় হবে না, যিনি কখনো তৃতীয় হবে না। তাই বেলাল ওই জায়গাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে আমি দুনিয়ার জমিনে লা তুজ্জা বালা বাক্কা হানাত মানাত সানাত খানাত জানাত পানাত, এই যে 360টি মাবুদ তারা মেনেছিল। কারণ বেদে আছে কান্নেস্তে তেহুদুঙ্গানা প্রাপন্ন দেবতা তন্তং নেমাস্তাই প্রাকিতা নিয়াতা সাবা। এক সময় আরবের মানুষেরা 360টি মূর্তির পূজা করত। নিয়ম অনুসারে সব মূর্তির পূজাগুলোকে যিনি বন্ধ করে দিয়েছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ ছেলে, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবশি বেলাল তিনি ভাবছে দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন তার দ্বিতীয় হবে না, তিনি নিশ্চয় একই হবে। তিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তিনি আসমান জমি সৃষ্টি করেছেন। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যে দাওয়াতটা দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে মুহাম্মাদের মাবুদের উপরে আমি বেলাল ঈমান আনলাম। যদিও দুনিয়াতে আমি বেলাল এটাকে লুকিয়ে রাখবো, যদি আমি কাউকে মানতে দেব না, কাউকে জানতে
দেব না। তাই বেলাল মনে মনে পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, একজন ব্যক্তি যখন কলেমা পড়ে নাই তার চরিত্র দেখে বোঝা যায় এই ব্যক্তি মুসলমান, কারণ তার চরিত্র পাল্টিয়ে যাবে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে কলেমা পড়েছেন। তিনি যখন কাবা মুআজ্জামাতে পুতের আপনার অনুষ্ঠান হয়, পূজার আপনার অনুষ্ঠান হয়, বেলাল সেই পূজার প্রসাদ যেন গ্রহণ করে না, এমন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা মুআজ্জামায় আপনার প্রতিমা ঘরে কি বলতে বলা হয়, ওতে মোমবাতি আগরবাতি জ্বালাতে হাবশী বেলাল সেখানে যেন আপনার বেমুখ হয়ে আপনার সেই কাজগুলো করে। হাবশী বেলালকে পূজার আপনার ওই অনুষ্ঠানে আর দেখা যায় না। তাই একদিন এক বন্ধু বলছে, বন্ধু বেলাল তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। বেলাল বলল, কি বলো? বলে, বেলাল তুমি আর পূজা মণ্ডপে যাও না, পূজার প্রসাদ তুমি গ্রহণ করো না। এই বেলাল এমন করে তুমি যখন পূজার কাছে তুমি যখন কোন আগরবাতি মোমবাতি জ্বালাতে বলা হয় বেমুখ হয়ে তুমি জ্বালিয়ে দাও। এ বেলাল তাহলে কি তুমি ধর্মকে ত্যাগ করে দিয়েছো? ধর্ম কি তুমি পাল্টিয়ে ফেলেছো? হাবশী বেলাল ওই জায়গায় বলতে পারতো না, কিন্তু বেলাল ইসলাম কবুল করেছে। বেলালের জবান দিয়ে মিথ্যা কথা বেরাবে না। কিন্তু আমরা মুসলমান 100 আপনার 99টা মিথ্যা, এমন আছে না নাই? মুসলমান মিথ্যা বলে, মুসলমান ঘুষ খায়, মুসলমান চুগলামি করে, মুসলমান একে অপরের মালকে হরণ করে, মুসলমান সুদ খায়, এমন করে মুসলমান জেনা করে, মুসলমান আপনার তার চরিত্র আদর্শ নাই। মুসলমান আপনি একটু চিন্তা করে দেখেন বর্তমান মুসলমান আর ওই যে সাহাবীদের যুগটার মুসলমান কেমন ছিল তারা, বর্তমানে আপনার কি হয়েছে আজকে আমাদের অবস্থা। আমরা আমাদের ঈমানকে পচা মারের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, ঠিক না ভুল? পচা মারের বিনিময়ে দ্বিধাবোধ করিনি, ইসলামকে নিয়ে খেলা শুরু করেছি। হ্যাঁ, ইসলামকে আমরা বিক্রি করতে চলছি অর্থের জন্য। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার বন্ধু শুনে রেখে দাও, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মের ব্যাপারে তোমার যেটা ভালো লাগবে তুমি করবে, আর আমি বেলাল আমাকে যেটা ভালো লাগবে আমি বেলাল সেটা করব। বন্ধু বুঝে ফেলেছে বেলাল হয়তো তাহলে কলেমা পড়ে নিয়েছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বেলালকে বলছে, বেলাল তাহলে কি তুমি মুহাম্মাদের ধর্মকে মেনে নিয়েছো? বেলাল বলল, তোমাকে তো বললাম ধর্মের ব্যাপারে যেটা তোমার ভালো লাগবে তুমি করবে, আর আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব। এত গতির মুমিন মুসলমান হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটি তার আদর্শ দেখে বুঝে ফেলে। মক্কাতে জায়গা জায়গা যেন বলা বলি হয়, ওই উমাইয়ার হাবশী বেলাল যেন কলেমা পড়ে নিয়েছে, কানে কানে বলা বলি হয়। 1 2 3 4 5 6 করতে করতে মুসলমান উমাইয়া বিন খালফের কানে পৌঁছে গেল কথাটা। উমাইয়া বলে, তাই নাকি? ঠিক আছে, আমি আজ জিজ্ঞাসা করব আমার বাড়ির গোলামকে। দুনিয়ার মুমিন মুসলমান উমাইয়া একদিন বেলালকে বলছে, এ বেলাল শোনো, একটি কথা তোমার জিজ্ঞাসা করব, তোমাকে আমি লালন পালন করেছি, বড় হয়ে উঠেছো বেলাল, সত্য কথা বলবে তুমি? বেলাল বলে, মুনিব আপনার বাড়িতে লালন পালন হয়েছি আমি, জীবনে আপনার কথার খেলাপ চলিনি, জীবনে আমি বেলাল আপনার সম্মুখে মিথ্যার আশ্রয় নিইনি, আমি আমানতের খেয়ানত আপনার করিনি আমি বেলাল, আপনি এমন কি কথা জিজ্ঞাসা করবেন? বেলালকে বলে, বেলাল মক্কাতে যেন জায়গা জায়গা বলছে তুমি নাকি মুহাম্মাদের ধর্মটা মেনে নিয়েছো, তুমি নাকি মুহাম্মাদের কালেমাটা পড়ে নিয়েছো। এই বেলাল কথাটা কি সত্য? হাবশী বেলাল নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মুনিব বলছে, বেলাল কেন কথা বলো না? বেলাল বলে, আমার মুনিব জীবনে আপনার কথার খেলাপ চাইনি, জীবনে
আপনাদের খেলাফ আমি করিনি, আপনি যা বলেছেন আমি বেলাল সেটাই করেছি। ওগো মুনিব, তবে আপনি আমাকে এমন একটি কথা জিজ্ঞাসা করলেন, বেলালকে বলে বেলাল তাহলে কি তুমি কলেমা পড়েছো? মুনিবকে বলে আমার মুনিব শুনে রেখে দিন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াতে ধর্মের ব্যাপারে এ আমার মুনিব আপনি আমার প্রতি জবরদস্ত করবেন না। আমি বেলাল আপনার কথার জীবনে কোনোদিন খেলাপ আমি করিনি গো মুনিব, তবে ধর্মের ব্যাপারে এমন কথা আপনি আমাকে বলবেন না যার খেলাপ আমি বেলাল করে ফেলবো। এ মুনিব, ধর্ম যেটা আপনার ভালো লাগে আপনি সেই ধর্মটা মানুন, আর আমি হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যেটা ভালো লাগবে আমি বেলাল সেটা করতে দিন। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিজ নিরালায় সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরেতে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখেরি নাম। জোরে বলি সুবহানাল্লাহ। পুরেতে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখেরি নাম। তুমি কবে দিবে এই মুলাকাত দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান বেলাল বলছে মুনিব এমন করে কেন আপনি আমারে জিজ্ঞাসা করেন? ধর্মের ব্যাপারে এমন কোনো কিছু বলবেন না যাতে আমি বেলাল আপনার কথার খেলাপ করে ফেলবো। জীবনে আপনার বাড়িতে লালন পালন হয়েছি, জীবনে আপনার কথার খেলাপ আমি করি নাই। আপনার উমাইয়া বলছে বেলাল এত বড় স্পর্ধা তুই, তার মানে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস। বেলাল বলছে মুনিব আপনি যতই বলুন না কেন ধর্মের ব্যাপারে আপনি আমার প্রতি জবরদস্তি করবেন না। এ পৃথিবীর মুমিন মুসলমান, উমাইয়া বলে বেলাল আমি উমাইয়া বড় জালিম মানব, কলেমা ছাড়বে কিনা বলে দে। হযরতে হাফসি বেলাল বলে এ আমার মুনিব এতদিন আপনি আমারে চিনেছেন, লালন পালন করেছেন, ভালো জানেন, কিন্তু আমি বেলাল ধর্মের ব্যাপারে এতটা কঠোর আমি বেলাল যে আমার কণ্ঠে জাম থাকতে আমি বেলাল কলেমা ছাড়ব না। সুবহানাল্লাহ।
ছিল সাহাবী, এ ছিল আশিক, এ ছিল সাহাবীদের আপনার আদর্শ, এই ছিল সাহাবীদের আপনার ইসলামকে মানা। হাবশি বেলালকে বলছে ছাড়বি না, বলে না উমাইয়া জালিম আপনার কি করলো, ঘর থেকে একটা চাবুক বের করে আনলো, চাবুক বের করে এনে বলছে বেলাল বল কলেমা ছাড়বে কিনা। বেলাল বলে মুনিব, ওগো মুনিব আপনি আমাকে জবরদস্তি করবেন না, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই কলেমা ছাড়তে পারবো না। জালিম উমাইয়া বেলালের উপরে চাবুকের উপরে চাবুক মারতে শুরু করে দিল আর বলে বল কলেমা ছাড়বি কিনা। তাপসি বেলাল বলে মুনিব আমি তো বলে দিয়েছি কণ্ঠে জাম থাকতে আমি বেলাল কলেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান হাবশি বেলালকে আপনার চাবুকের উপর চাবুক মেরে যায়, বেলাল কঠোরভাবে দাঁড়িয়ে আছে, চাবুক মেরে যায়, বরদাস্ত করে। বেলাল বলে আল্লাহ দুনিয়ার জমিনে এই অতএব উমাইয়া জালিমের চাবুকের আঘাত আমি যাতে বরদাস্ত করতে পারি, তোমার দিন যাতে ভুলে না যায়, তোমার নবীকে ভুলে না যায়, ইসলামকে যাতে আমি ছেড়ে না দিই, এই সবুর ধৈর্য তুমি আমার মধ্যে দাও। মুসলমান বেলালকে এত চাবুক মারলো, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাবুকের সঙ্গে চামড়া পর্যন্ত উঠে যায়। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চাবুকের আঘাত নিতে পারে না। হাবশি বেলাল অজ্ঞান হয়ে তিনি জমিনে লুটিয়ে পড়ে গেলেন। উমাইয়া জালিমটা তখন বেলালকে বলে বেলাল বল কলেমা ছাড়বে কিনা। বেলাল তো বেহুশ হয়ে গিয়েছে, অন্যান্য চাকরদেরকে বলল যা বেলালকে নিয়ে যা, বেলালের মাথায় পানি দে, যখন জ্ঞান ফিরবে তারে জিজ্ঞাসা কর, যদি কলেমা ছেড়ে দেয় ভালো, নতবা আমি উমাইয়া এর চেয়েও কঠিন শাস্তি আমি উমাইয়া আমার কাছে যেন মওজুদ আছে, যা আমি ব্যবস্থা করব বেলালের জন্য। যদি সে বেঁচে থাকতে চায় তবে যেন কলেমাকে ভুলে যায়, কলেমাকে যেন ছেড়ে দেয়। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান অবস্থায় অন্যান্য গোলামেরা ঘরের মধ্যে নিয়ে যাবার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আপনার মাথায় পানি দেয়। হাবশি বেলাল যেন সঙ্গে সঙ্গে জ্ঞান থেকে ফিরে আসলো, তবু বেলালের জবানে অন্য কোনো আওয়াজ নাই, বেলালের জবান থেকে বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী বন্ধু অনেক গোলামে বলে বেলাল এই কলেমার জন্য তোমার উপরে এত চাবুকের আঘাত করলো উমাইয়া, তবু তুমি কলেমাকে ছাড়ো না বেলাল। ওগো বেলাল উমাইয়া বড় জালিম মানব, এ বেলাল কলেমাটা ছেড়ে দাও, নতবা তোমার উপরে আর কঠিন শাস্তি উমাইয়া তোমার উপরে আনবে। বেলাল বলেছিল বন্ধুরা শুনে রেখে দাও, উমাইয়ার কাছে যতই বড় শাস্তি থাকুক না কেন সেটা জাহান্নামের শাস্তির কাছে নগণ্য। আমি বেলাল দুনিয়াতে উমাইয়ার শাস্তি নিতে পারবো, কিন্তু জাহান্নামে আমি জ্বলতে পারবো না। সুবহানাল্লাহ। আরে যে আগুন ভয়াবহ সাগর গো, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন, এই আগুনের চেয়ে এই শাস্তির চেয়ে 70 গুণে যেখানকার আগুনের তাপমাত্রা বেশি না বেশি না। বেলাল বলে শোনো উমাইয়া যতই কঠিন শাস্তি দেখ না কেন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আমি নিয়ে নেব, কিন্তু আমি কলেমাকে ছাড়তে পারবো না। বন্ধুরা বলে বেলাল উমাইয়া বড় জালিম মানুষ, কলেমাটা তুমি ছেড়ে দাও। উমাইয়া আর আপনার গোলাম বেলাল বলে না আমি কলেমা ছাড়তে পারবো না। অতঃপর উমাইয়া এসে গোলামদেরকে জিজ্ঞাসা করলো বেলাল কি বলতে চেয়েছে, বলে এমনই বেলালের জবানে একই কথা
কথা যে বেলাল কলেমা ছাড়বে না, বেলাল কলেমা ছাড়তে পারবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বেলালকে নিয়ে এসো। বেলালকে নিয়ে আসা হলো। এ মুসলমান, বেলালের হাত পাকে বেঁধে দেওয়া হলো। হাত পাকে বেঁধে দে উমাইয়া বলে বেলাল বল কলেমা ছাড়বে কিনা? বেলাল বলে মুনিব আমি তো একটাই কথা বলে দিয়েছি, কণ্ঠে জাম থাকতে আমি ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কলেমাকে ছাড়তে পারবো না। উমাইয়া বলছে বেলাল আমি বলে জালিম মানব, ঘোড়ার পায়ে বেঁধে মক্কার গলি গলি তোরে টানবো, আর মক্কার মানুষেরা তোর প্রতি কি দিবে? অভিশাপ দেবে। এ বেলাল এটা কি তোর ভালো লাগবে? উমাইয়াকে বলল উমাইয়া যদি আমি এই মক্কার গলি গলি ঘোড়ার পায়ে বেঁধে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তুমি এমন শাস্তি দাও আমি বেলাল সেটা নিয়ে নিতে পারবো, কিন্তু কিয়ামতের দিন সিজ্জিনে আমি যেতে পারবো না। কিয়ামতের দিন মাহশারে আল্লাহ আমাকে যদি জাহান্নামে দেয় ওটা আমি নিতে পারবো না। অতএব এ উমাইয়া দুনিয়ার সম্মান আমি চাই না, আমি চাই আখিরাতের সম্মান, আমি চাই আখিরাতের সম্মান। উমাইয়া রেগে গিয়ে বলছে এখনো ছাড়বি না? বলে না আমি ছাড়বো না। ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছে আবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার আল্লাহকে বলছে আল্লাহ যতই বড় কষ্ট দেখ না কেন আমি বেলাল যাতে আমার কলেমা ছেড়ে দিতে না হয় এই সবুর দাও তুমি আমার মধ্যে, এই ধৈর্য তুমি আমার মধ্যে দিয়ে দাও আল্লাহ। এ উমাইয়া যত বড়ই শাস্তি দেখ না কেন আমি বেলাল যাতে করে তার প্রতি সবুর থেকে কলেমার প্রতি অটুট থাকতে পারি এই যেন দোয়া আমি আল্লাহর কাছে করে। হাবসি বেলালকে বলে এ বেলাল বল কলেমা ছাড়বে কিনা? বেলাল শেষবারের মতো বলল এ মনিব আমার শুনে রেখে দিন আমি বেলাল তো বলে দিয়েছি আমি কলেমা ছাড়তে পারবো না। জালিম বাপদার উমাইয়া হাবসি বেলালকে ধাক্কা মেরে ফেলে দিল জমিনের বুকে। মরুভূমির এলাকা গোলা আপনার বসে দড়িটাকে ধরে টানতে লাগলো। বেলাল তিনি জমিনের সঙ্গে ঘর দেয় আর বেলাল জানো জবানে একই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো আপনার উঠে চলে গিয়েছে, তবু বেলাল কলেমা ভুলতে পারেনি, আমার নবীকে ভুলেনি। সুবহানাল্লাহ। এই শাস্তি যদি আমাদের উপরে আসে থাকবে তো? থাকবে? থাকবে না। আর আমি তো বলি আসছি যে পচা মারে ইসলাম বিক্রি হচ্ছে, এই মন মানসিকতা কিছু কিছু হয়ে গিয়েছে। কিন্তু বেলাল বলছে তুই বল না যত আযাব দিবি দে, কিন্তু আমি জাহান্নামের আযাব নেব না। হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মরুভূমির প্রান্তর দিয়ে মক্কার গলি গলি টানে, আর মক্কার বেঈমান বেদিরা বেলালের গায়ে পানি ছিটিয়ে দেয় আর বলে আজকে বেলাল তোর অবস্থা কিনা কঠিন হয়েছে। এই বেলাল মোহাম্মদকে কেন মানতে গেলি? মোহাম্মদকে ছেড়ে দে, এমন করে আপনার পানি ছিটকানি দেয়। শেষ পর্যন্ত বেলাল অজ্ঞান হয়ে গেল। আপনার উমাইয়া বিন খালদ দেখলো কলেমা তো ছাড়বে না। এ মুসলমান উত্তপ্ত মরুভূমি, ওই মরুভূমির উপরে বেলালকে ফেলে রেখে দিল, দিয়ে বলে এ বেলাল বল কলেমা ছাড়বি কিনা? বেলাল তাই মনে করে এই উত্তাপের চেয়ে জাহান্নামের উত্তাপ অনেক গুণে বেশি না? বেশি না? আরে যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কি
কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত পারা যাবে পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা পাপ করা গুনাহ যেটা হয় না মনে পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা পাপ করা গুনাহ যেটা হয় না মনে আরে হায়াতের আয়তন কমে যাই রোজ আধার কবরে কেউ নেবে না তো খোঁজ আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রসুলে কবু শাফাআত কি করে ভাবছো তুমি জাহান্নামে কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত আল্লাহুম্মা ইয়াদেনা মাওলানা মুহাম্মদ আলা আলি